ইংল্যান্ড ক্রিকেট টিম তাহলে কি বন্ধুরা টি-20 বিশ্বকাপ 2024 থেকে বাদ পড়তে চলেছে? টি-20 বিশ্বকাপ 2024-এর গ্রুপ স্টেজের ম্যাচ প্রায় অলমোস্ট সবকটা টিম 4টে গ্রুপের কেউ 3টে কেউ 2টো করে ম্যাচ খেলে ফেলেছে, মানে একেবারে শেষের পথে। যে প্রথম গ্রুপের যে ম্যাচগুলো একেবারে শেষের পথে। কিন্তু কোন কোন টিম বাদ পড়তে চলেছে এটা নিয়ে অনেকেই অনেক জল্পনা করছে, কিন্তু সবথেকে অঘটন বা বড় খবর সেটা হলো গ্রুপ বি থেকে আসছে। ইংল্যান্ড টিম বাদ পড়তে পারে। দেখো, এই গ্রুপে ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দুটো টিম আছে, যেখানে হয়তো সবাই প্রেডিকশন করেছিল যে ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ায় কোয়ালিফাই করবে। আমিও বলেছিলাম 2022 সালে টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, আর তাদের টিমটা এবারে যা টিম তারা করেছিল, আমি তো ভেবেছিলাম ভাই এদের কেউ হারাতে পারবে না, এরা চ্যাম্পিয়ন হবে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে। কিন্তু সমীকরণটা কিন্তু একেবারেই তাই বলছে না বন্ধুরা। কিভাবে ইংল্যান্ড বাদ পড়তে পারে বা কিভাবে ইংল্যান্ডের এই টি-20 বিশ্বকাপ শেষ হতে পারে সেটাই কিন্তু বলবো আজকে। দেখো, গ্রুপ বিতে 5টা টিম, স্কটল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, ইংল্যান্ড এবং ওমান। সবাইকে অবাক করে দিয়ে গ্রুপ বির টপ করছে এখন স্কটল্যান্ড, যারা ইতিমধ্যে 3 ম্যাচে 2টো ম্যাচ জিতেছে, একটা ড্র হয়েছে। 5 পয়েন্টের সাথে প্লাস 2.164 এই রান রেটের সাথে তারা কিন্তু টপ করছে গ্রুপ বিতে। আর এটা ধারণা করা হচ্ছে যে তারা অলমোস্ট কিন্তু কনফার্ম যে তারা কোয়ালিফাই করে যাবে। ওদিকে আমরা যদি অস্ট্রেলিয়ার কথা বলি, অস্ট্রেলিয়া 2 নম্বরে আছে, মানে দ্বিতীয় পজিশনে গ্রুপ বিতে। 2টো ম্যাচ খেলেছে, 2টো জিতেছে, 4 পয়েন্টের সাথে তাদের রান রেটটা কিন্তু প্লাস 1.875। তাহলে ইংল্যান্ড কোথায় আছে? ইংল্যান্ডে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। 3 নম্বরে নামিবিয়া আর 4 নম্বরে ইংল্যান্ড। ইংল্যান্ড এখনও পর্যন্ত 2টো ম্যাচ খেলেছে, অস্ট্রেলিয়ার সাথে তারা গোহারা হেরেছে এবং স্কটল্যান্ডের সাথে তারা সেই ম্যাচটা বৃষ্টির কারণে ড্র হয়ে গিয়েছিল, আর এতেই কপাল পড়েছে ইংল্যান্ডের। ইংল্যান্ড 2টো ম্যাচ খেলে অলরেডি তাদের মানে 2 পয়েন্ট, আর তাদের যে মাইনাস পয়েন্টটা 1.800। তাহলে বন্ধুরা ইংল্যান্ড কিভাবে বাদ পড়তে পারে? দেখো, শেষের 2টো ম্যাচ ইংল্যান্ড যদি জিতেও যায়, মানে ইংল্যান্ড এখনও পর্যন্ত তারা নামিবিয়ার সাথে একটা ম্যাচ খেলবে, ওমানের সাথে একটা ম্যাচ খেলবে, আর ওই 2টো ম্যাচ যদি তারা জিতেও যায় তাদের 5 পয়েন্ট হবে, টোটাল 5 পয়েন্ট হবে। আর 5 পয়েন্ট হলেও ওদিক থেকে স্কটল্যান্ডের তো 5 পয়েন্ট অলরেডি হয়ে গেছে। স্কটল্যান্ড যদি তাদের শেষের ম্যাচটা অস্ট্রেলিয়ার সাথে হেরেও যায় তাহলে কিন্তু তাদের তেমন কোনো অসুবিধা হবে না আমি দেখছি। কিন্তু ইংল্যান্ড যদি তাদের শেষের 2টো ম্যাচ জিতেও যায়, কিন্তু তাদের যে রান রেট মাইনাস 1.800, এই রান রেটটা কাটিয়ে উঠতে উঠতে কিন্তু তারা মনে হচ্ছে বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারে, কারণ স্কটল্যান্ডের প্লাস পয়েন্টটা কিন্তু অনেক, প্লাস 2.164, আর এই রান রেটটা যেতে যেতে কিন্তু ইংল্যান্ড মনে হচ্ছে পারবে না। তাহলে গ্রুপ বি থেকে কারা কারা উঠছে? আমার তো মতে বন্ধুরা বলবো যে অস্ট্রেলিয়া আর স্কটল্যান্ড উঠছে গ্রুপ বি থেকে। সবাইকে চমকে দিয়ে, সবাইকে অবাক করে দিয়ে স্কটল্যান্ডই উঠবে, আর শক্তিশালী ইংল্যান্ড, যাকে আমি বলেছিলাম যে যারা চ্যাম্পিয়ন হতে পারে, তারা কিন্তু বাদ পড়তে পারে এই সমীকরণে এই টি-20 বিশ্বকাপ থেকে। আর সবাই প্রেডিকশান তো করেছিল যে সেমিফাইনালে ইংল্যান্ডকে সবাই ধরে রেখেছিল বন্ধুরা, কিন্তু আমি বলবো এই ইংল্যান্ড মনে হচ্ছে না তারা আগে যেতে পারবে বা সেকেন্ড রাউন্ডে যেতে পারবে। প্রথম রাউন্ড থেকেই তারা কিন্তু বিদায় নিচ্ছে, এমনটাই আমার সমীকরণ বা আমার মনে হচ্ছে।